অভিজ্ঞতা থেকে বাড়ির একটা কোথাও অভিভাবক অভিভাবিকা খুব দরকার একটা ছোট্ট শিশুকে, ছোট্ট চারা গাছকে লালন পালন করার জন্য, যেটা আমার মা দায়িত্বটা নিয়েছে। এবং সর্বোপরি কাঞ্চন ইজ ভেরি সাপোর্টিভ। যদি কাঞ্চন মানে যার সাথে ঘর করবো সেই সাপোর্টটা যদি না পেতাম তাহলে এতটুকু সেজে বুঝে সব জায়গায় যেতেও পারতাম না। আর জানো সিরিয়াল মানে 14 ঘন্টা, ওটাই আমাদের এখন বাড়ি হয়ে যায়। তো সেটার জন্য কাঞ্চনকে অনেকটা আমি প্রেজেন্ট দেখো, এটা তো আমাদের একটা প্র্যাকটিসের মতো, মানে আমাদের মনে হয় এটা আমাদের অফিস, লোকেদের যেমন 10টা 5টা হয়। তো আমি প্রেগনেন্সির 7 মাস অব্দি আমি কাজ করেছিলাম কমলা সুপার। তারপর ভেবেছিলাম 6 মাস পর আর কি কাজে জয়েন করবো। কিন্তু যখন হয় কি আমাদের প্রফেশনে তো কাজ আসে না, আমাদেরকে কাজ খুঁজে নিতে হয়, সময়ের পর সময়ের অপেক্ষা, ধৈর্যের পরীক্ষা। তো সেখানে কাঞ্চনে আমাকে বললো মা লক্ষ্মী যখন এসছে তখন ডেফিনেটলি শুরু করা উচিত। মা সাপোর্ট করেছে, তো আমার বেশ ভালোই লাগবে। এখন আমাদের শুটিংটা শুরু হয়নি তবে। আর দেখো বেসিক্যালি আর একটা কথা, সত্যি কথা বলতে আমি খুব পছন্দ করি, এখনকার যা টাইম ভ্যালু অফ মানি, আমরা সবাই পয়সাটা খুব নেসেসিটি। আর বিবাহ সিরিয়াল হচ্ছে সেটার একটা জায়গা, একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করার জন্য। আর আমি ওই কোনো কথাতে বিশ্বাস করি না যে মা সব শ্রম দেবে, বাবা একা খাটবে। না না, আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি। তো আমার মনে হয় বাবা হয়তো করবে, আমার মনে হয় মা হিসেবে আমারও তো সবটা, আমার থেকে সবটা। তো আমি ছোটো থেকে রোজগার করেছি, আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট লেডি হওয়ার একটা আলাদাই আনন্দ। তো দেখা যাক এবার তোমাদের ভালোবাসা আর দর্শকের ভালোবাসার যা ফলাফল। আচ্ছা, ছোট খুদে কি বাবা এবং মাকে টিভির পর্দায় দেখে একটু চিনতে শুরু করেছে? ছোট খুদে খুব, এখন আমরা ওইভাবে টিভিটা দেখাই না, কারণ ও একদম মানে সবে সবে চোখের দৃষ্টিটা ফুটেছে। কিন্তু কার্টুন, বিভিন্ন বেবি শার্ক, এগুলো ভীষণ শুনতে ভালোবাসে। বুলবুল পাখি, ময়নাটি, এক মোটা হাতি, এসব খুব শোনে এবং ড্যাপ করে দেখে। খাবার প্রতি অনীহা হয়ে গেছে, এখন খেতে চায় না। এগুলো আস্তে আস্তে দেখে দেখে অভ্যস্ত হতে হবে। 14 ঘন্টা শুটিংয়ের জার্নিতে তুমি আবার যাচ্ছ, তাহলে এখন তার দেখাশোনা কী হবে? সেটা কি পুরোপুরি কাঞ্চনদার উপর, নাকি তুমি সঙ্গে কথা নিয়ে যাবে? ডেফিনেটলি ওকে দেখার জন্য ন্যানি আছে দুটো, কিন্তু ন্যানির ভরসায় সবটা ছেড়ে দিলে মুশকিল। কাঞ্চনের তো বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি নেই, আমার মা বাবা রয়েছে ওকে দেখার জন্য। আর তাছাড়া আমার যখন শুটিং থাকে না, কাঞ্চন তো এটা করে না, করছে না এখন মধ্যে। আমার যখন শুটিং থাকে না, কাঞ্চন অনেকক্ষণ ওকে সময় দেয়, আবার আমিও সময় দিই। এবং প্রোডাকশন হাউসের সাথে এটাই একটা ফ্লেক্সিবিলিটি রেখেছি, ওনারাও ভীষণ কোঅপারেট করেছে। আমার ছোটো বাচ্চা কখন এমার্জেন্সি পারপাসে দরকার হতে পারে, তো এইভাবে কাজ। তবে আমার যেটা একটা চিন্তাধারা, আমি এই বয়সটাই মনে করেছি সেরা বয়স কি আমাকে কাজে চলে যায়। কারণ ও ছোটো থেকে দেখবে যে বাবা কাজে যাচ্ছে, মা কাজে যাচ্ছে, কিন্তু যখন একটু বড় হবে ওর প্রচুর মানে ওর প্রতি আমাদের প্রচুর দায়িত্ব বেড়ে যাবে। ওর স্কুলিং, ওর প্লে স্কুল, ওর অ্যাক্টিভিটিস। কারণ আমার বাড়িতে ম্যান পাওয়ার নেই, আমার মনে হয় তখন ওকে 100% ওর প্রতি আমাদের এনগেজ থাকতে হবে। তো এটাই সময়, এটাই করবো কাজ। শেষ ধারাবাহিকের থেকে এবারে চরিত্রটা একদম ভিন্ন, কারণ আমরা একটা প্রোমো দেখে ফেলেছি ইতিমধ্যে, সেটা নিয়ে কি বলবে তোমার? দেখো, আমি প্রত্যেকটা, আমি বলবো না টাচউড, মানে এই তো উড আছে। আমার ক্ষেত্রে আমি যে কটা চরিত্র করেছি আমি সবটাই নেগেটিভ করি, কিন্তু আমি প্রত্যেকটা বিভিন্ন রকমের করেছি। তো এইটা আমার জন্য একটা অন্য রকম। সবাই বলছে যে একটা মায়ের চরিত্রে ফিরছে, সদ্য সন্তানের মা হয়েছে এবার মায়ের চরিত্রে। এটা ঠিক মায়ের চরিত্র প্রপারলি বলাটা ভুল হবে। ডেফিনেটলি মায়ের চরিত্র, এই চরিত্রটা আমি এই মুহূর্তে কিছু বলবো না, কারণ আমি এখনো ফ্লোরে যাইনি। কিন্তু এটার একটা অদ্ভুত শেডস আছে, দর্শক দেখলে বুঝতে পারবে। নেগেটিভ, বাট নেগেটিভের একটা টুইস্ট আছে, দারুণ, আমার খুব ভালো লেগেছে। আর তোমরা যা বলো যে লুকটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। কাঞ্চন আমার প্রত্যেকটা কাজে অ্যাপ্রিসিয়েট করে। আমি রক্তবীজ 2 করেছি, ও ফ্লোরে ছিল, ওর সাথে একটা সিন ছিল, সেখানেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমার প্রোমো দেখেও অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আমি যখন কিছু নিই, এখানে একটা সেতার বাজানোর ছিল, আমাকে প্রচুর চ্যানেলের সবাই ডিরেক্টর খুব হেল্প করেছে। আমি বলি সেতার বাজাইনি বা গান শিখিনি, তো যেটুকু প্রোমোতে তোমরা দেখলে সেটা আমি কাঞ্চনকে ভিডিও কলে বলছি, সবসময় কাঞ্চন সেতার করে। এটাই আমার কাছে একটা মেন্টার যখন ডর হয়ে যায়, দারুণ।